আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ট্রফি অ্যাপ নিয়ে। কিভাবে আপনারা ট্রফি অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন একদম মনিটাইজেশনের ঝামেলা ছাড়াই, আবার সেই টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো আসলে ট্রফি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি একটি চ্যালেঞ্জ ক্রিয়েট করবেন এ টু জেড। চেষ্টা করবো সব কিছু দেখিয়ে যাওয়ার জন্য। আর কথা না বেরিয়ে চলে যাবো মূল ভিডিওতে। তার আগে বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে প্রথম এসেছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে। তো চলেন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন ট্রফি। আমি যদি এখান থেকে ট্রফি লিখে সার্চ করি তাহলে কিন্তু প্রথমেই তাদের অ্যাপসটি চলে আসবে। সেক্ষেত্রে আপনারা সকলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, সেক্ষেত্রে অ্যাপসটি কিন্তু ওপেন হচ্ছে। অ্যাপসটি ওপেন হওয়ার পর মাই চ্যানেল থেকে কিন্তু আপনারা সাইন ইন করে নেবেন। আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আমাকে আমার একটি নাম্বার দিতে বলছে, যে নাম্বারে আমি চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে আমার নাম্বারটি দিয়ে দিব, তারপর আমি ভেরিফাইতে ক্লিক করে দেবো। আমি যদি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করি তাহলে উক্ত নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপি নাম্বারটি আমাকে এখান থেকে বসাতে হবে। আমি আমার ওটিপি নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেব। আমি এখান থেকে আমার ওটিপি নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখান থেকে বসিয়ে দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কিছু ইন্টারেস্টেড ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সর্বনিম্ন 3টি ক্যাটাগরি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার পছন্দ মতো কয়েকটা আমি ক্যাটাগরি সিলেক্ট করে নেব। আমি যাতে ইন্টারেস্টেড সিলেক্ট করে আমি টিক মার্কে ক্লিক করে দেব। যেহেতু অ্যাপসটি থেকে সরাসরি স্ক্রিন রেকর্ডিং অ্যালাউ না, সেক্ষেত্রে আমাকে কিন্তু আরেকটি মোবাইলের মাধ্যমে কিন্তু ভিডিওটি করতে হচ্ছে। সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট চ্যানেল থেকে এডিট চ্যানেলে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে চ্যানেল নেমটি প্রথমে দিতে হবে। আমি এখান থেকে প্রথমে আমার চ্যানেল নেমটি দিয়ে দেবো। তো আমার ইউটিউব চ্যানেলের মতো আমি এখানেও আমার চ্যানেল নেম দেবো, ক্রিয়েটর প্ল্যাটফর্ম। আমি চ্যানেল নেমটি দেওয়ার পরে এখানে সিম্পলি আপনার ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে ডেমো হিসাবে জাস্ট দিয়ে দিলাম অনলাইন টিপস। তারপর আপনার এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে। আপনি চাইলে যা ইচ্ছে তার সিলেক্ট করে নিতে পারেন, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। আমি কমেডি দিয়ে তারপর এখান থেকে আপনার কিন্তু নাম দিতে হবে। আপনার এনআইডি মোতাবেক যে নামটি, সেই সেম নামটি কিন্তু এখানে দিতে হবে, না হলে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই হবে না। তাই আপনার এনআইডিতে যে নামটি আছে সেই সেম নামটি দিতে হবে এখানে। তারপর আপনার ঠিকানাটি দিয়ে দিতে হবে এখানে। আমি আমার ঠিকানাটি দিয়ে দিব। আপনার যদি গ্রাম, পোস্ট অফিস, থানা বা উপজেলা বা জেলার নামটি দিয়ে দিবেন। চাইলে সাথে পোস্ট কোডটিও দিয়ে দিতে পারেন। এখান থেকে ঠিকানাটি যদি দেওয়া হয়ে যায়, ঠিকানা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাকে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। আমি আসলে আমার নিজের এনআইডি দিয়ে আমি চ্যানেলটি ক্রিয়েট করব না, আরেকজনের এনআইডি দিয়ে আমি চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছি দেখানোর জন্য। তো এখান থেকে আমি আবার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। তারপর এখানে আমি আমার জিমেলটিকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার জিমেলটি আমি দিয়ে দেবো এখানে, যে জিমেলে আপনার কোড যাবে পরবর্তীতে। জিমেলটি যদি দেওয়া শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এনআইডি নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নির্ভুলভাবে আপনার এনআইডি, আপনি যে নাম দিয়েছেন ঠিক ওই নামের সাথে যাতে এনআইডি নামটা মিল থাকে এবং এনআইডি নাম্বারটি এখানে নিখুঁতভাবে দিয়ে দিবেন। এবং ডেট অফ বার্থ আর এনআইডি কার্ডের ডেট অফ বার্থ যাতে সেম থাকে সেটিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই হবে না। সেক্ষেত্রে আমি এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছেন। আপনি কি নগদের মাধ্যমে পেমেন্ট নেবেন নাকি বিকাশে। আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেব। বিকাশটা সিলেক্ট করে দিয়ে আমি যদি সেভ চ্যানেলে ক্লিক করি তাহলে কিন্তু হয়ে যাবে। আরেকটা কথা, অবশ্যই আপনাকে কিন্তু প্রোফাইল পিকটা কিন্তু আপলোড করতে হবে। আমার অলরেডি প্রোফাইল পিকটা আপলোড করা আছে।
তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওতে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ট্রফি অ্যাপ নিয়ে যদি আরও কিছু জানতে চান বা কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন। আমি চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও বানিয়ে আপনাদের যতটুকু হেল্প করা যায়। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।